বুঝতেই পারছিস, বেকার বড়দির কাছে ঠাট্টা করিস। আমি অন্যায়ের প্রতিবাদ করবই, আমি তো কোনো ভুল করিনি। তাও চুপ থাকলে ব্যাপারটা তাড়াতাড়ি মিটে যেত। ছাড় তো। এই রাই, চল না আমরা কোথাও একটু বসি, দুজনে একটু গল্প করি। বেশ তো, কোথায় যাবি বল? তার থেকে ভালো আমার বাড়ি চল, চা খেতে খেতে গল্প করা যাবে। তা বন্ধ বলিসনি, তোর ফাঁকা বাড়ি, নো প্রবলেম, তাই চল। বিশু, মেয়ে দুটো কিন্তু হেভি। দেখ কুটু, ওসব বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার এখন টাকা চাই, টাকা। তাহলে টাকা ইনকাম করার ব্যবস্থা কর। চেষ্টা কি করছি না, কিন্তু এই বাজারে কাজ পাওয়াটা কি মুখের কথা? তাহলে কি করবি? কি আর করবো, তোর মতো আমার কপালে যদি একটা ব্যবসাদার বাপ জুটতো। বাবার দোকানে আমাকে লেবার দিতে হয়, তবে হাত খরচা টাকা মেলে ভাই। ফালতু কথা বলিস না ভাই। ভবিষ্যতে এই ব্যবসাটা তোরই, মানে ইনকামের পথটা একদম পাক্কা, যেটা আমার নেই। বিশু, আমার মাথায় একটা প্ল্যান এসেছে ভাই, তো সব সমস্যার সমাধান হতে পারে। প্ল্যান? কি প্ল্যান ভাই, বল। তুই একটা বিয়ে করে নে ভাই। কিস্তি খাবি? তুই বিয়ে করলে কাকিমা মানে তোর মায়ের অনেক কষ্ট কমবে, আর বউয়ের ভাগে তোর কপালটাও খুলে যাবে। আমার মনে হচ্ছে এবারে তুই সত্যি কিস্তি খাবি, জানিস তো। আরে আগে আমার পুরো প্ল্যানটা তো শুনবি। তোর কাছে তোর ফালতু প্ল্যানটা রেখে দে। আরে শোনই না আগে। আচ্ছা বল, কি প্ল্যান আছে বল। তুই ওই বিধবা দিদিমণিকে বিয়ে করে নে, তাতে ওই মেয়েটারও একটা হিল্লে হবে। সরকারি স্কুলের টিচার, তাতে তোরও টাকা পয়সার অভাব হবে না। কিন্তু শেষ ওই বিধবা মেয়েটা, তার থেকে সঙ্গে যে মেয়েটা থাকে সে হলেও চলতো। আরে তো ম্যারেড, ওর হাজব্যান্ড আছে। হাজব্যান্ড ছেড়ে তোর কাছে আসবে নাকি? আমার কথা শোন, তুই প্রপোজ করে দে, দেখ না কি হয়। কিন্তু আর বিয়ের কথা নয় পরেই হবে, আগে প্রেমটা তো কর, তাতে তোর পকেট খরচার কোনো অভাব হবে না। বলছিস? একদম। হ্যাঁ রে রাই, এত বড় বাড়িতে একা একা থাকতে তোর কোনো প্রবলেম হয় না? প্রবলেম হলেও আর উপায় কি বল, এখানে চাকরি, আর সব ছেড়ে যে গ্রামের বাড়ি চলে যাব তারও উপায় নেই। তার থেকে এখানে বেশ ভালোই আছি। তোদের সংসার কতদিনের ছিল রে? মাত্র 2 বছর। কি হয়েছিল তোর বরের? ব্লাড ক্যান্সার হয়েছিল। প্রথমে বুঝতে পারা যায়নি, তারপর যখন বুঝতে পারা গেল তখন 4th স্টেজ। তখন আর কিছু করার সুযোগ হয়ে ওঠেনি। এইভাবে কান্নাকাটি করিস না প্লিজ, এমনি একটু গল্প করছিলাম। না, এখন আর কাঁদি না, শুধু মাঝে মাঝে চোখটা একটু ভরে আসে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। আমার কথা ছাড়, তুই তোর কথা বল। আমার আর কি চলছে। রাই, তুই একটা বিয়ে করে নে। পাগল, ও পথে আর না। কেন? এই মনটা আর কাউকে দিতে পারবো না রে। এভাবে সারাটা জীবন কাটাবে কি করে? জীবনে সব কিছুরই তো একটা প্রয়োজন আছে। সে আছে ঠিকই, মাঝে মাঝে অনুভবও করি, কিন্তু তাও আর কোনো রকম ইচ্ছা করে না রে। আমার কথা শোন, ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নে। জীবনে একটা সঙ্গীর খুব প্রয়োজন। ভেবে দেখবো যদি মেলে। এক্সকিউজ মি। হ্যালো ম্যাডাম, আপনার সাথে একটু কথা ছিল। আমার সঙ্গে? আশেপাশে তো আর কেউ নেই। হ্যাঁ বলুন। হ্যালো, আমার নাম বিশু। আপনার নামটা? প্রায় আপনাকে এখানে দেখি ঠিকই, কিন্তু আমার নামের সঙ্গে আপনার কি দরকার? মানুষে মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে, এতে প্রবলেমটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না, প্রবলেম নয়, তবে আমার নাম জেনে আপনার লাভ। ও, লাভ লোকসান না ভেবে চলা হয় না বুঝি? না তা নয়, কিন্তু এতে আবার কিন্তু পরন্তর কি আছে? আসলে আপনি কি বলতে চান সেটা বলুন তো। হ্যাঁ, সেটাই ভালো। সোজা কথা নো বাকফাস। হ্যাঁ, বলে ফেলুন। আসলে রোজই আপনাকে এখান থেকে যেতে দেখি, তো আসলে আমার আপনাকে ভালো লাগে। ও
আচ্ছা, তা আমার কি করণীয়? আমরা কি বন্ধু হতে পারি না? বন্ধু? হ্যাঁ, বন্ধু। তা শুধুই বন্ধু নাকি আরো কিছু? সে না হয় ভবিষ্যতে ভাবা যাবে, কিন্তু এখন আপাতত বন্ধু হতেই পারি। দেখুন, আমাকে আর কোনোদিন ডিস্টার্ব করবেন না, আমি পছন্দ করি না। এতে আপত্তির কি আছে? আপনার আপত্তি না থাকলেও আমার আপত্তি থাকতেই পারে। আর তাছাড়া দেখছেন না, আমি একজন বিধবা। তাতে কি হয়েছে? বিধবারা কি মানুষ নয়? তাদের কি মন থাকতে নেই? না, থাকতে নেই। প্লিজ আমাকে আর ডিস্টার্ব করবেন না। রাই, আপনি আমার নাম জানেন? শুধু নাম কেন, সব কিছুই জানি, তাই বন্ধুত্বের হাতটা বাড়িয়েছি। এটা কি করুণা? না, ঠিক করুণা নয়, ভালো লাগে। একটু ভেবে দেখো রাই। রাই, একটু ভেবে দেখো। রাই, তুমি ওই ছেলেটার প্রপোজাল অ্যাকসেপ্ট করো। আমি নেই বলে নিজের জীবনটাকে এভাবে নষ্ট করে দিও না। তোমার এখনো রূপ আছে, যৌবন আছে, একটা চাহিদা আছে। ছেলেটা হয়তো সত্যিই তোমাকে ভালোবাসে। তুমি অ্যাকসেপ্ট করো, তুমি অ্যাকসেপ্ট করো, তুমি অ্যাকসেপ্ট করো। জানো তো, মাঝে মাঝে না আমার খুব ভয় করে। কেন? কিসের ভয়? ওই আমার ভাগ্যের ভয়। আবার সেই ভুলভাল ভাবনা? না গো, বিয়ের 2 বছর যেতে না যেতেই আবার সেই পুরনো কথা বলেছেন, ওসব কথা ভাববে না। কি করব, ভাবনাগুলো এসে যায় যে আবার যদি তোমাকেও হারিয়ে ফেলি। এইভাবে সবসময় বড়ের কথা বললে এবার কিন্তু আমি চলে যাব। না গো, এরপর আর আমি নিজেকে সামলাতে পারবো না। তোমার জন্য আমি সব কিছুই করতে পারি, শুধু তুমি ছেড়ে যেও না প্লিজ। বেশ, এবার একটু চোখের জলটা মোছো, একটু হাসে দেখি। এই তো,
এই মিষ্টি মুখটাতে না এই কান্নাটা একদম মানায় না, বুঝলে? আচ্ছা আর কাঁদবো না। আচ্ছা তোমার এই ইন্টারভিউটার কি হলো? এখনো কোনো খবর আসেনি, তবে আর একটা কোম্পানিতে সিভি জমা দিয়েছি। দেখবে একটা না একটা ঠিক হয়ে যাবে। সেই আশাতেই তো রয়েছি, কিন্তু আর হচ্ছে কই। এই জানো, আমার হাতটা না একদম ফাঁকা। আমি আছি তো, একদম চিন্তা করো না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই তোমাকে না আরেকটা কথা বলার ছিল। বলো। এবার থেকে তুমি নেই সাদা কাপড় আর পরবে না। কি বলছো? তাই কখনো হয়? বিধবাদের যে এটাই চিহ্ন। যে মানুষটা নেই তার জন্য চিহ্ন বহন করার কোনো মানেই হয় না। তা ঠিকই বলছো, কিন্তু সমাজ সমাজ কি বলবে? ওসব আমি জানি না, তবে তোমাকে এই পোশাকে একদম ভালো লাগে না। আচ্ছা বেশ, তুমি যেই দিন আমাকে বিয়ে করবে সেই দিন থেকে না হয়। না, এখন থেকে। আচ্ছা বাবুলের পাল্লায় বললাম তো। বেশ, তুমি যখন আমার কাছে আসবে তখনই পরবো, কিন্তু বাড়ির বাইরে নয়। ঠিক আছে, মনে থাকে জানো। ওই এখন তাহলে উঠি। এই একটা দাও তাহলে। দাঁড়াও। তাহলে চাকরিটা পেয়ে গেলি বল, খাওয়াচ্ছিস কবে? আরে ভাই, প্রথম মাসের মাইনেটা পাই, তারপরে একটা জোরদার পার্টি হবে। রায়কে জানিস? পাগল নাকি? তাহলে হাত খরচের টাকাটা বন্ধ হয়ে যাবে না? এটা কিন্তু ঠিক নয়। ওর সহযোগিতার ভালোবাসা না থাকলে কি তুই? দেখ, একটা শুভ খবরের মাঝখানে ওই অশুভ মেয়েটাকে টেনে আনিস না। ও তোর কাছে এখন অশুভ? আরে কোনোদিনই শুভ ছিল না। আর একটা বিধবা কি কোনোদিন কারোর জন্য শুভ হতে পারে? ও তোকে কিন্তু খুব ভালোবাসে রে। হ্যাঁ, সেটা একতরফা। আচ্ছা, এরপর তুই কি করবি? কি আর করবো, সিম্পল, ধীরে ধীরে পাত্তা দেবো না। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আর রায়ের? আরে ওর ব্যাপারে ও বুঝে নেবে, তা আমি কি জানি। চল এবার ওঠা যাক, চল। ঠিক আছে, চল। হ্যালো, কোথায় তুমি? কখন থেকে ফোন করছি? একটু কাজে ব্যস্ত ছিলাম। তোমার কি হয়েছে বলো তো?
1 সপ্তাহ হয়ে গেল এলে না, আবার আজকাল ফোনও ধরছো না। তো কাজে ব্যস্ত থাকলে কি করব? আজ সন্ধ্যায় একবার আসতে পারবে? আজ না, আজ হবে না, একজনের সাথে দেখা করতে যেতে হবে। আমি পরশু দিন, মানে হচ্ছে রবিবার দিনকে আমি চেষ্টা করছি। চেষ্টা নয়, অবশ্যই এসো কিন্তু। আচ্ছা দেখছি, এখন রাখো, আমি পরে কথা বলবো। বিশু, একটু শুনবে? আবার জ্বালাতে আছে। বলো, এখানে কেন? কতদিন হয়ে গেল, তুমি দেখা করছো না। ব্যস্ত ছিলাম। কি এমন ব্যস্ত, ফোন করা যায় না? তুমি জানো তোমার অপেক্ষায় প্রতিদিন আমি রঙিন শাড়ি পরে অপেক্ষা করি। দেখো, তবে সত্যি কথাটাই বলা ভালো, আমার পক্ষে এই সম্পর্কটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না। বাহ 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 বাহ, এই না হলে একবিংশ শতাব্দীর ছেলে। তুই আবার এসবের মধ্যে এলি কেন? থাকতে পারলাম না রে। দেখ কুটু, একটা বিধবার সঙ্গে সম্পর্ক না আমার বাড়ি বা সমাজ কেউই মেনে নেবে না। সুতরাং সুতরাং ভালোবাসা বলি ছড়িয়ে সমাজকে অর্ঘদান। কি করবো বল? তবে কেনই এসেছিলে এই বিধবার জীবনে? আর আমার জীবনটা শেষ করে তুমি কি পেলে? কেন? দিনের পর দিন হাত খরচের টাকা, সুযোগ সুবিধা। বিশু, তুই যে চাকরিটার গরমে ওকে ছেড়ে চলে যেতে চাইছিস, তুই কি জানিস সেই চাকরিটা তুই ওর সুপারিশে পেয়েছিস? থাক দাদা। না রাই, চলে যাওয়ার আগে ও সব জেনে যাওয়া উচিত। কি বলছিস? হ্যাঁ, যেটা শুনছিস সেটা ঠিকই শুনছিস। রাই বারণ করেছিল, সেই জন্যই বলিনি। কিন্তু কি ও বিধবা? এই দিনটার জন্য কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় এত লড়াই করেছিলেন, বিধবা বিবাহ আইন তৈরি করেছিলেন? কুটু, আমি এখন কি করবো বলতো? কি আবার, যদি সত্যি ওকে এক মুহূর্তের জন্য ভালোবেসে থাকিস, তাহলে ওকে বিয়ে করে সম্মান দে। কিন্তু পরিবার, সমাজ কিচ্ছু যায় আসে না, জীবনটা তোর। দেখবি তুই একদিন মাইলস্টোন হয়ে দাঁড়াবি। রাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও রাই।